আসসালামু আলাইকুম। এই মুহূর্তে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনশাল্লাহ ভিডিওটি তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ সামাজিক নিয়ম যেটা আমাদের মেনে চলা উচিত, সে অনুসারে কাজ করা উচিত। তো আজকের ভিডিওর 1 নম্বর পয়েন্ট হচ্ছে কেউ ট্রিট দিলে দামি খাবার অর্ডার করা যাবে না। কারণ এরকম আমাদের মধ্যে অনেকেই আছে, আরে ফ্রি খাইতেছি, যা মন চাইতেছে তাই অর্ডার করে দিচ্ছি। তো এই কাজটা করা যাবে না, কারণ চিন্তা করতে হবে কেউ তোমাকে খাওয়াচ্ছে কারণ সে খুশি হয়ে খাওয়াচ্ছে। তাই এই জন্য হচ্ছে যে অনেক দামি খাবারের কথা বলা যাবে না, আর যে খাওয়াচ্ছে তাকেই বলবে সে কি খাওয়াতে চায় সেটাই যেন সে বলে। কারণ হচ্ছে নিজে থেকে কোনো এমন কোনো খাবারের কথা বলা যাবে না যেটা হচ্ছে যে ওই ব্যক্তিটির কষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এমন কোনো খাবারের কথা বলতে হবে যে যাতে সামনের ব্যক্তিটি যদি সময় মতো টাকা দিতে নাও পারে, যাতে তুমি সেই টাকাটা পরিশোধ করতে পারো। তো এমন খাবারের কথা বলা যাবে না যেটার টাকা তুমি নিজেও পরিশোধ করতে পারবে না, তাতে লজ্জায় পড়ে যেতে হবে। নাম্বার 2, আমাদের উচিত নিজেদের কাজে মনোযোগী হওয়া। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে নিজের কাজের বেলায় নাই, অন্যের কাজের বেলায় আছে। মানে হচ্ছে যে নিজের কাজ তো করেই না, মানে অন্য কেউ যদি কাজ করতে নেয় তার কাজটা কিভাবে নষ্ট করা যায় সেই কাজটা করে থাকে। তো এজন্যই বলবো অন্যের বিষয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজে মনোযোগী হওয়া উচিত, তাতে হচ্ছে সফল হওয়া সহজ হবে। নাম্বার 3 হচ্ছে কথা বলার সময় সানগ্লাস চোখ থেকে খুলে নিতে হবে। কারণ আমাদের সমাজে এরকম অনেক ছেলে মেয়ে আছে কি করে, বা অনেক মানুষ আছে কথা বলার সময় পায়ের উপর পা দিয়ে বসে, সানগ্লাস চোখে রেখেই কথা বলে। তো এটা ভদ্রতার মধ্যে পড়ে না। চেষ্টা করতে হবে কারোর সাথে যদি কথা বলো বা কথা বলছো, চোখের সানগ্লাস থাকে সেটা খুলে নিয়ে কথা বলাটাই সবচেয়ে উত্তম। নাম্বার 4 হচ্ছে অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা উচিত। কারণ আমরা কি করি, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাকে দেখতে যাই, আমরা কিছু ফল নিয়ে যাই। তো ওই ব্যক্তিটি ওই ফলগুলো তো নাও খেতে পারে, তার থেকে হচ্ছে ওই ব্যক্তির জন্য ফল নিয়ে না গিয়ে ওই ব্যক্তিকে একটা খামে কিছু টাকা দিয়ে আসাটা সবচেয়ে জরুরি। কারণ হচ্ছে ওই ব্যক্তির জন্য ওই পরিবারটি দেখা যাচ্ছে যে সমস্যা আছে, ওষুধ সময় মতো কিনতে পারছে না, নানা ঝামেলার মধ্যে থাকে। এই জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে একটা সুন্দর খামে করে তার জন্য কিছু টাকা আমরা দিয়ে দিতে পারি, যেটা অসুস্থ ব্যক্তির জন্য সহযোগিতা হবে। নাম্বার 5, ধনী গরিব যে কোনো শ্রেণীর মানুষকে আমাদের সবার সম্মান করা উচিত। কিন্তু আমরা বর্তমান সময়ে শুধু যার পকেটে টাকা থাকে, যে ধনী বলে পরিচিত, আমরা তাকেই সম্মান করি, আর যারা একটু গরিব তাদেরকে আমরা সহজে সম্মান দেখাতে চাই না। তবে এটাই বলবো ধনী গরিব সর্ব অবস্থায় সকল মানুষকে আমাদের সম্মান দেখাতে হবে, সম্মান দেখানো উচিত। নাম্বার 6, কেউ যখন কোনো কথা বলবে সেই কথাটা আমাদের মনোযোগ সহকারে শুনতে হবে। যদি আমরা ওই ব্যক্তির কথাগুলো মনোযোগ সহকারে না শুনি তাহলে ওই ব্যক্তিকে এটা অপমান করা হয়, ইনসাল্ট করা হয়। সো হচ্ছে কেউ যখন কথা বলতে নিবে ভালো না লাগলেও আমাদের মন দিয়ে সেই কথাগুলো শোনা উচিত। নাম্বার 7, ধন সম্পদ সবারই থাকে, মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ধন সম্পদ নিয়ে অহংকার করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ থাকে যে সমাজে মানে সে তার একটা ভালো পজিশন আছে, তার অনেক টাকা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, তো তারা এমনভাবে মানুষকে ইনসাল্ট করে কথা বলে, অহংকার নিয়ে কথা বলে। তো এই কাজগুলো ঠিক না। কারণ হচ্ছে ধনী হওয়া খুব সহজ কাজ না, ধনী হতে অনেক সময় লাগে, কিন্তু গরিব হতে সময় লাগে না। এই জন্য অহংকার করে কথা বলা যাবে না। কারণ হচ্ছে তোমার অবস্থানের যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আজকে তোমার বাড়ি আছে, কালকে নাও থাকতে পারে। আজকে তুমি একটা ভালো পজিশনে আছো, সেটা কালকে নাও থাকতে পারে। এই জন্য হচ্ছে কোনো অবস্থায় অহংকার দেখানো যাবে না। তো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি প্রত্যেকের ভিডিওটি ভালো লেগেছে। আমি জেসমিন রত্না তোমাদের পাশে ছিলাম, আছি, সবসময় থাকবো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।